আমরা পবিত্র মাহে রমজানের কিছু কথা বলার জন্য উপস্থিত হতে পেরে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুক্তির মানবতার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাহে রমজান এসেছে আমাদের মাঝে মহা সওগাত নিয়ে। মাহে রমজানকে বলা হয়েছে আজিমুস শাহর, একটা মহান সম্মানিত মাস। সবরুস শাহর, ধৈর্যের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা অনুধাবন করার, যারা অর্ধাহারে অনাহারে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর কাটিয়ে দেয়, তাদের এই দুঃখ দুর্দশা বোঝার এক মানব প্রেমের কথা, মানব প্রেমের প্রতি অনুধাবন করা রমজান মাস এসেছে আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শানে তার পাক কালামে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যে রূপে তোমাদের পূর্ববর্তী বংশধরদের উপরও তেমনি রোজা ফরজ ছিল। রোজা এই জন্য ফরজ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা যদি রাখো সম্ভবত তোমরা ফরজগার হবে, মুত্তাকি হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা হতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের কাছে জানিয়েছেন, যেটা হাদিসে কুদসির মধ্যে আমরা বর্ণনা পেয়েছি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে জানিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আযিবি। রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি নিজেই। এই জন্য রোজার এত মর্যাদা, রোজার এত মহত্ব। এই মহত্ব হওয়ার কারণ হলো মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন এই রমজান মাসে নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ঘোষণা করছেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই জন্যই নাজিল করা হয়েছে কোরআনকে হুদাল লিন্নাস, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণ এবং মুক্তি, সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সর্বক্ষেত্রে এই কোরআন মানুষদের বলে দেবে। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন মানুষের অর্থনৈতিক ব্যবস্থা, মানুষের রাজনৈতিক ব্যবস্থা, মানুষের পারিবারিক নীতি, মানুষের সামাজিক নীতি, মানুষের সার্বিক সামগ্রিক নীতির কথাই কোরআনে বলা হয়েছে। এই জন্য এই কোরআন সমস্ত মানুষের কল্যাণের জন্য এসেছে। আর সকল রকম অন্যায় অশ্লীল থাকা থেকে, অন্যায় অশ্লীল থেকে বিরত থেকে আল্লাহর দ্বীনের কাজের প্রতি বলা হয়েছে। আল্লাহর দ্বীনের এই আমল করলে, কোরআনের এই আমল যদি বান্দা করতে পারে, তাহলে বান্দার জীবনের সার্বিক মুক্তির আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শানে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন এই পৃথিবীর সর্বময় রোগের মহা ঔষধ বলে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মহা ঔষধ দিয়ে কোরআন নাজিল করেছেন। এই মহা ঔষধ মানে কি? যা আমার জ্বর, ঠান্ডা, সর্দি, ক্যান্সার, যত রকমের রোগ আছে সে রোগের ঔষধ দেবে সেটা নয়। কোরআন বলেছে একটি পরিবারে সন্তানেরা পিতামাতার অবাধ্য, ওই সন্তান যদি কোরআন মেনে নেয় তাহলে ওই সন্তান পিতামাতার অবাধ্য হবে না। ওই যদি স্ত্রী কোরআন মেনে নেয়, স্ত্রী অবাধ্য হবে না, পর্দাহীনতায় ভুগবে না, পর্দাহীনতা হবে না।
এই জন্য কোরআন যেখানে যেই সেক্টরে কোরআন ছেড়ে দিয়েছে মানুষ সেই সেক্টরে বিপদে পড়েছে। আজকে পর্দাহীনতার কারণে নানা প্রকার অত্যাচার অনাচার, সমাজে নানা অন্যায় অশ্লীলতা বেহায়াপনা গর্হিত কাজ হচ্ছে। এইগুলি কোরআন মানার কারণে মানুষের এই রোগগুলি দূর হয়ে যাবে। এই জন্য কোরআনকে নাজিল করা হয়েছে সমাজের সর্বপ্রকার অশান্তি দূর করার একটা দিক নির্দেশনা, একটা প্রেসক্রিপশন, একটা ব্যবস্থাপত্র হিসাবে এই কোরআনকে নাজিল করা হয়েছে। আমরা রমজান মাসে রোজা রাখি, আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে, যেখানে আল্লাহ রসুল বলেছেন মান সাওমা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। রমজান মাসে যে রমজানের রোজা রাখলো ঈমানের সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানকে আমরা আন্তরিকতার সাথে পালন করি, রমজানকে আমরা মহব্বতের সাথে পালন করি। কিন্তু রমজান কেন এসেছে, রমজান কার জন্য এই মর্যাদা, এই মর্যাদার কথা আমরা মোটেই ভাবি না। আমরা একটা উদাহরণ থেকে আমি আপনাদের সামনে একটু উদাহরণ পেশ করছি। এই উদাহরণ থেকে আমরা অবশ্যই বুঝতে পারবো যে রমজানের মর্যাদা কেন হয়েছে। যদি কোনো যুবক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তার শ্বশুরালয়ে রওনা করে, শ্বশুরালয়ে রওনা করার পূর্বে কিছু বরযাত্রী তাদের সাথে যায়। এই বরযাত্রীরা যদি বর বাড়ি থাকে আর বরযাত্রীরা যদি কনে বাড়ি পৌঁছিয়ে যায়, বর না যাওয়ার কারণে কনেরা বরযাত্রীদের সম্মান ইজ্জত করে না, তাদের আপ্যায়ন করে না, তাদের বসতে দেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ থাকে না। তারা চিন্তা করে বর আসেনি, বরযাত্রী কেন এসেছে। এই জন্য বরের কারণে বরযাত্রীর সম্মান, বরযাত্রীর কারণে বরের সম্মান নয়। এই জন্য কোরআনের কারণে রমজানের এত মর্যাদা, এত মহত্ব। কিন্তু কোরআন রোজার কারণে কোরআনের মর্যাদা হয়নি, কোরআনের কারণে রোজার মর্যাদা হয়েছে, সম্মান হয়েছে। তদ্রূপ আমাদেরকে কোরআন ছেড়ে দিয়ে আমরা রোজা রাখার মাধ্যমে আমরা জীবনের সার্থকতা, জীবনের সফলতা এবং আল্লাহ আমরা হতে পারবো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন্নাস, মানুষের মুক্তি এবং কল্যাণ এই কোরআন দেবে। অবাইনাত, বিস্তারিতভাবে কোরআনে বর্ণনা করে দেওয়া হয়েছে, তাফসীর করে দেওয়া হয়েছে। আল ফুরকান, কোনটি সত্য আর কোনটি মিথ্যা, কোনটি হক কোনটি বাতিল, কোনটি মানতে হবে কোনটি ছেড়ে দিতে হবে, কোনটি গ্রহণীয় কোনটি বর্জনীয়, সকল বিস্তারিত বর্ণনা করে দেওয়া হয়েছে। আমাদের সমাজের এক শ্রেণীর লোকরা বলে যে 90,000 কালাম গোতার, 30,000 জাহিরিয়া, 60,000 বাতিনি। কিন্তু আল্লাহ বলছেন বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, আর ওরা বলছে 90,000 কালাম, 30,000 জাহিরিয়া, 60,000 বাতিনি। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে বাতিনের একটি আয়াত তোমরা বলো, কিন্তু তারা বলতে পারে না। তারা ওই লালন ফকির নিয়েই ব্যস্ত। লালন ফকিরে তাদের যখন বলা হয় যে বাতিনের একটি আয়াত বলো, তখন তারা লালন ফকিরের গান শুনিয়ে দেয় যে পারে লই যাও আমায়, সময় গেলে সাধন হবে না। এই ধরনের গান দিয়েই ওরা বলে এগুলি হলো আধ্যাত্মিক গোপন তন্ত্রের আয়াত। অতএব এরা হলো আল্লাহর আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার প্রভেদ সৃষ্টিকারী কোরআন, বাতিলের প্রভেদ সৃষ্টিকারী কোরআন, বাতিল সত্য মিথ্যার দিক নির্দেশনা ডিরেকশন দিয়েছে এই কোরআন। অতএব আমাদেরকে এই রমজান মাসের ফজিলত পেতে হলে, রমজান মাসের মর্যাদা পেতে হলে, রমজান মাসের অধিক সওয়াব পেতে হলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। এই জন্য আসুন আমরা এই রমজানকে আহলান সাহলান মারহাবা জানিয়ে আমরা রমজান রাখার সাথে সাথে এই কোরআন শিখি,
কোরআন অনুযায়ী জীবন গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন অনুযায়ী চলা, বোঝা এবং জীবন গঠন করার তৌফিক দান করুক। আমাল ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।